জীবনের প্রথম একা একা বুন্দিয়া বানালাম, তাও কোনো হেল্প ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে বুন্দিয়া বানাইলাম এই ভিডিওটাই আপনাদের সাথে থাকছে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে বেসন নেওয়া হয়েছে। বেসন ছাড়া কিন্তু বুন্দিয়াটা হয় না। তো আমরা বেসন এবং পানি দিয়ে অনেক সুন্দর করে এটা গুলছিলাম। দেখেন ঠিক যখন এরকম একটা সফটনেস ভাব আসবে, একটু ফ্লাফি ভাব আসবে, তখন কিন্তু আমরা গুলাটা অফ করে দিব। আর অবশ্যই এরকম ছাকনা টাইপের জিনিস দিতে থাকতে হবে, যাতে জন্য আমরা বুন্দিয়া ভাজতে পারি। দেন আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিব, প্লাস একটু কালারও অ্যাড করে নিব, যার জন্য একটু একটা সাদা কালার রাখতে চাচ্ছিলাম, একটা কালারফুল রাখতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখন যেইটা আলাদা করে তুলছি এখানে আমি একটা কালার অ্যাড করব। আর আর বাকিটুকু দিয়ে মানে দুই কালার করব, আপনারা দেখতেই পারবেন। তো আমি সামান্য 1 চামচ পরিমাণ আমি একটু কালার ইউজ করে নিচ্ছি, যে আস্তে আস্তে ব্লেন্ডিং করছি। আসলে রান্নার জিনিসটা না কঠিন না, আপনার যদি মনে ইচ্ছা থাকে আপনি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারবেন। অনেকে বলে যে রান্না পারি না, আমার একসময় এমন হইতো। যাই হোক, দেখেন একটু কালার মিক্স করার পর একটা পিঙ্কিশ ভাব এসেছে। তারপর দেখেন বুন্দিয়া দেওয়ার টেকনিক, আপনারা একটু ডুবো তেলে ভাজবেন। আমি যেহেতু প্রথমবার তাই অত তেল নেইনি, আমার ভয় লাগছিল নষ্ট হয় কিনা। তো আপনারা যখন গোলাটা ছাড়বেন এরকম ছাঁকনির উপর, এটা বেশি নড়াবেন না, নড়ালে কিন্তু এটা দলা পেকে যাবে। এক সাইডে রাখবেন, আস্তে আস্তে একটু সাইডে দিবেন, তাহলে দলা পাকবে না। দেখেন মানে প্রথমবারে যে বুন্দিয়াটা তেলে দেওয়ার পর এত সুন্দর হবে আমি লিটারেলি বুঝতে পারিনি। মানে দেখবেন রান্না করতে গেলে যদি রান্না সুন্দর হয় তাহলে কিন্তু অটোমেটিক মন আসে। জেনে বলেন যে পিঙ্ক কালার যে আটাটা গুলিয়েছিলাম, দেখেন আমার কাছে অবশ্য তেল ছিল না ওই সময়, অ্যাড করবো তাই অল্প তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দেখেন এটা কি সুন্দর পিঙ্ক কালার হচ্ছে। বুন্দিয়াগুলো যে এত সুন্দর হচ্ছিল আসলে আমি বুঝতে পারিনি। আর যখন দেখবো যে আমি একটা নতুন জিনিস রান্না করছি, পারফেক্ট ওয়েতে হয়, তখন কিন্তু প্রায় সবকিছু রান্না করতে মন চায়। তো আপনারা কিন্তু অবশ্যই একটু ডুবা তেলে ভাজবেন। আমি কিন্তু ডুবা তেলে ভাজিনি। দেখেন অনেক সুন্দর পিঙ্ক কালার বুন্দিয়া হয়ে গেল। এখন যে মানে সুগার সিরাপ এটা বানাচ্ছি। অবশ্যই পানির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে আমরা একটু গরম পানিতে ফুটিয়ে নিব। তারপরে অবশ্যই একটু লেবু অ্যাড করব, যাতে যেন একটু ভারী না হয়ে যায়, বুন্দার মধ্যে ঢুকে। দেখতেই পাচ্ছেন আমি 2টা কালার অ্যাড করেছি, একটা নরমাল কালার আর একটা একটু পিঙ্কিশ কালার রেখেছি। তারপরে যে গরম পানির মধ্যে, গরম পানি না, গরম চিনির শিরার মধ্যে বুন্দিয়াটা ঢেলে দিয়ে কিছুক্ষণ পর 2-3 ঘন্টা পর নেড়ে দিবেন। আপনি যদি 5-6 ঘন্টা করে ভিজায় রাখেন তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। আর ট্রাই করবেন কিছুক্ষণ 2-3 ঘন্টা পর নেড়ে দিতে। আমি নেড়ে দিয়েছিলাম, এত সুন্দর বুন্দিয়া খেতে হয়েছিল। আমি ভেবেছি এবার রোজার মধ্যে বুন্দিয়া কিনবো না, নিজের হাতে বানানো বুন্দিয়া খাবো। মানে একদম দোকানের মতো হয়েছিল, সবাই প্রশংসা করেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।